হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি দেবাদার বাড়িতে তার সাথে দেখা করতে। জানি না তার সাথে দেখা হবে কি না, কেন কি তার সাথে আমাদের কোনো কন্ট্রাক্ট হয়নি, কোনো ফোন নম্বরও নেই। তবুও আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। এখন আমরা কন্টিনিউ চলে যাচ্ছি, গাড়ি চলছে, আমরা যাচ্ছি তার বাড়িতে। বুঝতে পারছি না, ভগবানের কাছে প্রার্থনা করছি তার যেন দেখা হয়ে যায়। দেখা যাক কি হয় আমাদের সাথে। চলো আসো। এই যে আমাদের বন্ধু বান্ধব, আমরা 4 জন মিলে এসেছি। আমি, গোলাপদা, অজিত আর রবি, আমরা 4 জন মিলে এসেছি এখানে। আমরা শ্যুটের জন্য অপেক্ষায় আছি, ও কখন আসবে। জাস্ট আমরা এখানে রেস্ট করছি এখন। আগের ভিডিও দেখার জন্য রেডি থাকবেন। আমরা আসি, আপনাদের সঙ্গে শেয়ার করব কি করতেছি না করতেছি, কি বাঙ্গি ফাটাচ্ছি সেটাও দেখাবো। হ্যাঁ, অবশ্যই। এটা হলো আমাদের দেবাদার বাড়ি, যেটা রাস্তা প্রচুর অলিগলি আছে। আমাদের আস্তে আস্তে প্রচুর সময় লেগে গেল, তবুও আমরা তার বাড়ি ফাইনালি পৌঁছেই গেলাম। এখন তার বাড়ির রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো শিমুলতলা, যেখানে দেবাদার বাড়ির একদম রাস্তার ধারে। আমি সাইড সিনগুলো দেখাচ্ছি হালকা হালকা। এই যে দেবাদার বাড়িতে যে ছেলেটা শ্যুট করে তার সাথে, সে আমাদের সাথে দাঁড়িয়ে আছে। তার নামটা জানা হলো না, কেন কি আমরা তাড়াহুড়োতে ছিলাম প্রচণ্ড, এই কারণে তার নামটা জিজ্ঞেস করতে পারিনি। এটা সাইড সিন। এই যে এখন আমরা দেবাদার অপেক্ষায় থাকতে থাকতে দেবাদা এখন মনে হয় চলে আসবে। এটা দেবাদার ঘরের ভিতরের সাইড। আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, যতক্ষণ সে না আসে তার অপেক্ষাই করছিলাম। এটা আমাদের গোলাপদার গাড়ি, যে গাড়ি নিয়ে আমরা গেছিলাম। এই গোলাপদা আমাদের শ্যুট করার জন্য রেডি হচ্ছে, অজিত দাঁড়িয়ে কথা বলছে, আর আমাদের রবি গাড়ির ভিতরে। আমরা এখনো অপেক্ষাই আছি। গোলাপদা আমাদের সেই সুন্দর নাচানাচি করছে। এটা হলো আমাদের দেবাদার ভাতিজা, ভাগিনা। তো তার সাথে এখন আমি বসে আছি, সেলফি নিচ্ছি। তো ভাগিনা, তুমি এখন স্কুল থেকে আসলা? স্কুল কটা থেকে? ক্লাস 1-এ? পরীক্ষা কেমন হলো? ভালো। ইংলিশে পড়াশোনা করো? ইংলিশ মিডিয়াম? ও, সারদা শিশু তীর্থতে পড়াশোনা করো? আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, খুব ভালো লাগলো। এটা হলো আমাদের দেবাদার বাসা, যার সাথে এখন আমরা নিচে গিয়ে কথা বলবো। কথাবার্তা আমি আপনাদের শুনবো। আচ্ছা, এই যে আমার ভাই যে এরকম করে ভিডিও বানায়, তারপর তোমার কেমন লাগে? কেমন লাগে? আরো ভালোই লাগে। এই ভিডিও করে কামাই করেছে, কাজ কাম করে না, সংসারের কাজ করে না, আমি কামাই করে খাই, পড়াশোনা করছি। আমি মনোযোগ দিয়ে শুনছি, কাজ করে গোলাপদা যেগুলো জিজ্ঞেস করছে আমি মনোযোগ দিয়ে শুনছি, কি বলছে না বলছে। কিন্তু আমাদের কাকা খুব রোমান্টিক, খুবই ভালো লোক। আর একটা বিষয় যেটা থেকে কি জানেন, যে এই যে ভিডিও বানিয়ে বেড়াচ্ছে মানুষের বেটি ছোঁয়ার সাথে, মানুষের চ্যানেলের সাথে, কোনোদিন জিজ্ঞেস করে কোনো চ্যানেল বিয়ে করেছে পাবেন? যার মনে যা মনের কথা, উয়ার মনের কথা, ওটা উয়ার
এটা তো আর মোর কিছু বলার উপায় নেই। আর কি কর শুনো কেন এটা হলো আমাদের বৌদি যে চা দিয়ে সে আমাদের দেবাদা বসে আছে এখন বসে বসে কান কোচাচ্ছে। আমরা গিয়েছিলাম, সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, প্লাস আমাদেরকে চা বিস্কুট দিয়ে বাবা প্যারালাইসিস পড়িয়েছে তো কাকা 70 টাকা পুরানো এগুলো কিন্তু তোমার আয়ুর্বেদিক দেবাদা এখনও কান নিয়েই ব্যস্ত, প্রচণ্ড কান নিয়ে ব্যস্ত। সে বলছে আমার সাথে শ্যুট করা যাবে না এখন বর্তমানে, আমি খুব ব্যস্ত আছি। গোলাপদা তবুও রেডি হচ্ছে শ্যুট করার জন্য। এই আমাদের বৌদির কম বেশি যায় জানে না তার কমছে। আমার মৌসুমি না তোমার? আমার মৌসুমি না তোমার? হ্যাঁ আমার মৌসুমি ইন্ডিয়া কোন সাইডে দাও তো বৌদি? পরিচয়টা দাও তো বৌদি। কি করবি মা আমার বাড়ি আছে তো এবার আমার চা পানি রেডি মানে সামান্য আর কি খোয়ালো তো তোমার কম বেশি তো সবাই জানেন তো মুই খাই ও খাবে না আর আচ্ছা এদিকে আর একটা কথা কও, সবচেয়ে বড় কথা হচ্ছে জুনিয়র দেবার ভাইয়ের যে ফ্যামিলি মেম্বার গুলো আছে না, খুব ভালো ব্যবহারের জন্য ধন্যবাদ। তোমার আসলে টিয়ার পাবে। আর বিষয়টা হচ্ছে মানুষ তো সবার বাড়িতে যায়, তো এখানে আসার একটা কারণ আছে। জুনিয়র দেবার সাথে আমার একটা ভালো সম্পর্ক, ইন্ডিভিজুয়াল সম্পর্ক আছে, এই জন্য আসার কথা। এমার যে ব্যবহার মানে সম্মান মানুষকে কিভাবে করে সেই জায়গাটা মানে 100-এ আছে। ফাইনালি দেবাদার বাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম। এরপরে চলে যাচ্ছি আমরা সুটকা বাড়ি, যেখানে গিয়ে আমরা দেখা করব হাসিনুর ভাইয়ের। সে ইউটিউবার, ফেসবুকে ভালো ফলোয়ার্স আছে তার, ইনস্টাগ্রামেও ভালো ফলোয়ার্স আছে। তার সাথে দেখা করতে পারলে খুব ভালো লাগবে, তাই আমরা তার উদ্দেশ্যেও যাচ্ছি। চলো তাহলে তার সাথে আমরা দেখা করি। এটা হলো হাসানুর ভাই, যার দোকান সুটকা বাড়ি মেন বাজারেই তার দোকান। আপনাদের যদি কারো মোবাইলের দরকার হয়, সেকেন্ড হ্যান্ড মোবাইল, তাহলে আপনারা অবশ্যই সুটকা বাড়ি হাসানুর ভাইয়ের দোকানে যাবেন। সব ধরনের মোবাইল আপনারা অবশ্যই পাবেন। তো আর দাদার ভিডিও দেখে কেউ যদি আমার শুক্রবাড়ি মোবাইল বাজারে মোবাইল নিতে আসো, মোবাইলের সাথে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। যদি বলো যে এই দাদার ভিডিও দেখে আসছো, 1000 টাকা ডিসকাউন্ট দেখবে মোবাইল কিনতে আসলে। আসতে পারো, সেকেন্ড হ্যান্ড ফোন, ভালো ভালো ফোন আছে, এসে দেখুন, যদি ভালো লাগে নিতে পারেন। আচ্ছা দাদা, মানে ভালো আছো তো এমনিতে? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। ভাই তুই ভালো আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বিষয় মাথায় রাখতে হবে, তো অনেক সময় আমরা অফার পজিশনে বা লোকেশনে যেতে পারি না, এটা কিন্তু একদম হাইওয়ের পাশে লাগোয়া। আর আরেকটা বিষয় থাকলো যেটা হচ্ছে আপনারা যদি এই ভিডিও দেখার পর এখানে আসেন, অবশ্যই 1000 টাকা কম নেবে। যদি কোনো সমস্যা হয় ফোন নাম্বার তো আছে, যোগাযোগ করতে পারবেন। আর তার সাথে হাই সম্পর্কে কিছু বলবো এবং জানবো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক ভাই, তুমি এই দোকানটা কবে থেকে করছো? দোকানটা মোটামুটি 6 মাসের মধ্যে এখন ভালো চলতেছে নাকি? আমাদের দোকানে মোটামুটি ভালো চলছে। ভালো চলার কারণ যে আমি যে প্রোডাক্ট আসে না, মানে আমি ভিডিও করে পাবলিককে জানাই দিই, সবাইকে আমার ইনস্টাগ্রামে আইডি আছে, বলি যে এই প্রোডাক্টগুলো আছে, কোনো কাস্টমার অনলাইনে দেখে দেখে আসে। মোটামুটি তো হাসানুর ভাইয়ের সাথে আমাদের কথাবার্তা মোটমাট ভালোই হলো। তার সাথে একটা রিলস বানাতে চাইলাম, সে বানিয়েছে অবশ্য, কিন্তু ব্যাপারটা হলো যে তার হাতে সময় খুবই কম ছিল, কেন কি তার কাস্টমার প্রচুর আসছিল, তার মধ্যে আমরা গিয়েছিলাম। তো অবশ্যই আপনারা হাসানুর ভাইকে ফলো করবেন, তার দোকানে অবশ্যই যাবেন। আশা করি আমাদের চ্যানেলের নাম নিয়ে গেলে আপনার আরও 1500 টাকা কমই পড়বে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইতিমধ্যে আপনাদের জন্য আরেকটি বড় সারপ্রাইজ আছে, সেটা আমি পার্ট 2-এ দিয়ে দেবো। তো আজকের জন্য এখানেই। ওয়ালাইকুম আসসালাম। আমার চ্যানেলের নাম আসসালামু আলাইকুম।
আচ্ছা তোর ওষুধ নেই না ওকে টাটা, বাই বাই, ভালো থাকো।